যে ফেরেশতাদের উপর ঈমান আনা আমাদের বিস্তারিত জানতে হলে ওমর সুলাইমান আশকার একটা বই আছে আলমুল মালাইকাতুল আবরার, আলমুল মালাইকাতুল আবরার বইটা পড়বেন। এর মধ্যে ফেরেশতাদের উপর ঈমানের বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। এটা সবচেয়ে সুন্দর বই বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে এটা সবচেয়ে সুন্দর। কেন? এটার মধ্যে প্রায় কোনো খুঁটিনাটি কিছু ছাড়ে নেই, এত ভালো করেছেন। ওমর সুলাইমান আশকারের বই আলমুল মালাইকাতুল আবরার, সম্ভবত বাংলা অনুবাদ হয়েছে। এটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর যারা আরবি পড়তে পারেন আরবি বইটা পড়বেন, খুব ভালো। আপনি সার্বিক দিকটা জানতে পারবেন যে ফেরেশতাদের সাথে আদমের কি সম্পর্ক, ফেরেশতাদের বনি আদমের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে ঈমানের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে কাফেরদের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে ফাসিকের কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে মানব জীবনের কর্মকাণ্ডের কি সহযোগিতা পাবেন, হাসরের মাঠে কি সম্পর্ক, ফেরেশতাদের কবরবাসীর কি সম্পর্ক, ফেরেশতাদের সাথে এবং ঈমানদারদের সাথে কার প্রাধান্য বেশি, কার মর্যাদা বেশি, এই বিষয়টি নিয়ে আমরা ওই বইতে পাবো বিস্তারিত। এবং আপনি হয়তো মনে করতে পারেন জানি কি লাভ, জেনে লাভ হচ্ছে যত বেশি জানবেন ইমানের বিষয় যত জানবেন, ইমান বাড়ে কখন? যখন ইমানের বিষয় জানা যায়। অনেক কিছু আপনি আজকে জানছেন, আরেকদিন জানেন নাই, আগে ইমান কম ছিল, এখন আজকে ইমান বাড়ছে, যেটা জানছেন কোরআন এবং সুন্নাহ দিয়ে। এই জন্য যত বেশি জানবেন তত ইমান বাড়বে। আল্লাহ আমাদের ইমানকে বাড়িয়ে দিন এবং আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।